আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল 24-এর মাসব্যাপী স্পেশাল আয়োজন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুন্দর সমাজ বিনির্মাণে রমাদানের ভূমিকা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসছেন বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, ঐতিহ্যবাহী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল, প্রিয় মানুষ, প্রিয় মুখ, ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে আমরা আনন্দিত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুন্দর সমাজ বিনির্মাণে রমাদানের ভূমিকা। সুন্দর সমাজ বিনির্মাণে বলতে সুন্দর সমাজের সংজ্ঞাটা যদি একটু বলতেন, সমাজ কাকে বলে? সমাজ বলতে আসলে আমরা কি বুঝি, যেটা আমরা আরবিতে বলে থাকি আল জামাআহ বা আল জামাআ বলা হয়ে থাকে, ইংলিশে আমরা সোসাইটি বলে থাকি। সোসাইটির সংজ্ঞা বিভিন্ন রকম বলেছেন, তার মধ্যে যে সর্বজন গৃহীত যে সংজ্ঞাটি রয়েছে, আ সোসাইটি is the group of people who live together, agree to assist each other and maintain the certain culture, norms and etiquettes in a place. তার মানে হচ্ছে সমাজ হচ্ছে সংঘবদ্ধ কিছু মানুষের জীবনযাপন, যেখানে তারা একে অন্যের সাথে ইন্টারাক্ট করতে পারে, কথা বলতে পারে, একে অন্যের সুবিধা অসুবিধা আলোচনা করতে পারে, একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারে এবং তার নির্দিষ্ট কালচারকে নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল জামাআ ওয়াল আম্মাহ। তার মানে হচ্ছে তোমাদেরকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে, একটা সমাজ জীবনযাপন করে থাকতে হবে। আল্লাহ তাআলা অনেক জায়গাতে এবং আল্লাহর নবী অনেক জায়গাতে কিন্তু মাআশের বলে আখ্যায়িত করেছেন। মাআশের কিন্তু এক প্রকার জাতি বা সমাজের কথা বলা হয়েছে। তাহলে সমাজ মাআশের শাবাব নাম, তো এরকম অনেক জায়গায় বলা হয়েছে। তার মানে হচ্ছে যে একটি ইজতেমা, যেটাকে আমরা সমাজ বলে থাকি, ইজতেমা মানে সমাজ বলে থাকি, ইজতেমা মানে যেখানে মানুষ সংঘবদ্ধ জীবনযাপন করে। তো আমরা দেখেছি যে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের রমজান মাসের কী ভূমিকা রয়েছে। এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অনেক বড় আয়াত রয়েছে এখানে। তার মানে এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে একটি সমাজের কথা বলেছেন। এখানে গোত্র মানে একটি সমাজ, একটা সমাজের জীবনযাপন। মানুষকে একটি নারী ও পুরুষের থেকে সৃষ্টি করার পরে বিভিন্ন গোত্রে সমাজে বিভক্ত করে দিয়েছেন। লিতাআরাফু, একে অন্যের মধ্যে পরিচয় অর্জন করতে, যেটাকে আমি বললাম টু অ্যাসিস্ট ইচ আদার, একে অন্যকে সাহায্য করতে পারে। তাহলে এই সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখেছি যে বলা হয়েছে যে আল্লাহ নবী যেখানে বলেছেন আলাইকুম বিল জিমাহ, তোমাদেরকে একত্রিত জীবনযাপন করতে, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অনেক জায়গায় অনেকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজবদ্ধ জীবনযাপনের কথা বলেছেন। এই সমাজবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে আমাদের রমজান মাস আমাদের সিয়াম সাধনায় কী ভূমিকা রাখতে পারে, এখানে আমরা দেখেছি খেয়াল করে, যদি একটা সুন্দর জীবনযাপন করতে হয়, এই সুন্দর কাঠামোবদ্ধ জীবনযাপন করতে সে রমজান বড় একটা ভূমিকা রেখেছে। দেখুন আমরা রমজান কিভাবে আমাদেরকে একত্রিত করেছে, কিভাবে ওখানে পরিষ্কার বলেছে তাকওয়াময় জীবন কীভাবে পালন করতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কুম বলেছেন। তার মানে হচ্ছে তোমরা, তোমাদেরকে নিয়েই কিন্তু একটা সমাজ, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াময় জীবন যাপন করতে পারো। এটা কিন্তু সমাজবদ্ধ জীবনের একটি সংজ্ঞা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এই রমজান মাসে যদি আমরা দেখতে পাই যে কিভাবে একটা মানুষের সুন্দর সমাজ গঠন করছে। আমরা এই কথাটা থেকে আসতে চাই যে সুন্দর সমাজ কিভাবে রমাদান ভূমিকা পালন করে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি সুন্দর সমাজ বিনির্মাণ কিভাবে রমাদান ভূমিকা পালন করে সেই বিষয়ে আমরা জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা করছিলাম একটি সুন্দর সমাজ বিনির্মাণে রমাদানের ভূমিকা। আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখক, গবেষক ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আমরা আলোচনা করছিলাম যে সুন্দর সমাজ বিনির্মাণের এক এক করে, যে আমাদের সময় কম থাকার কারণে আসলে দীর্ঘ আলোচনা করার এই বিষয়গুলো, সুন্দর সমাজ আমাদের সোসাইটিতে কী কী চলছে, যদি আপনি আমাদেরকে বললেন যে কীভাবে রমাদান ভূমিকা রাখে। আবারও আমরা আলোচনায় ফিরে আসার জন্য। তো আমরা দেখেছি যে এই সমাজ, একটা আদর্শ সমাজ তৈরি করতে গেলে কয়েকটি বেসিক এলিমেন্টস থাকে। তাদের মৌলিক যে এলিমেন্টস আছে, একটা মানে সততার জীবন, সৎ জীবন, সদাচারের জীবন। যেই সমাজের মধ্যে সততা, নিষ্ঠতা, একনিষ্ঠতা, একাগ্রতা থাকে, সেটা কিন্তু পূর্ণাঙ্গ সমাজ হয়ে থাকে। এই সমাজটা তৈরি করতে গেলে কয়েকটি বেসিক জিনিসটা, তার মধ্যে একটি হচ্ছে সহিষ্ণু, পরস্পর সহিষ্ণু জীবনযাপন করা। আমরা জানি এই রমজান মাসকে বলা হয় হাদা শাহরু শাহরু সবর অসবর সওয়াবুল জান্নাহ। তারপর এই মাসটা সবরের মাস। আর একটা জায়গায় বলা হয়েছে হাদা শাহরু শাহরুল মুআসাত, একই হাদিসের মধ্যে বলা হয়েছে। তার মানে সৌভ্রাতৃত্বপূর্ণ সম্প্রীতির মাস। তার মানে একটি সমাজবদ্ধ জীবনযাপন করার জন্য যদি সমাজে সৌভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরি না হয়, যদি ভ্রাতৃত্বপূর্ণ আচরণ প্রতিষ্ঠিত না হয়, তাহলে সমাজ গঠন করা যায় না। এই রমজান মাস কিন্তু সেটাকে বলে শাহরুল মুআসাত বলা হয়েছে। আবার দেখা যায় এই রমজানের মাসে আমরা বলা হয়েছে যে ফিতনা ফাসাদ মুক্ত একটা সমাজ। তো ফিতনা ফাসাদ বা কেওয়াটিক সমাজ চাই না আমরা, ভালো সমাজ চাই, আদর্শ সমাজ চাই। যে হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আহাদুকুম সাইমান ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল। তার মানে হচ্ছে, যখন তোমাদের কেউ রোজাদার হয়, রোজাদার জীবনযাপনকে, রোজার জীবন সিয়াম সাধনা করে, ফালা ইয়ারফাস, অশালীন কাজ না করে, খারাপ কাজ যেন না করে, ওয়ালা ইয়াজহাল, জাহেরি যুগের জন্য নোংরামিপূর্ণ কোনো কাজ না করে। তার মানে কি হচ্ছে, যে রমজান মাসের রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কোনোভাবেই যেন অশালীন, অসভ্য বা খারাপ কোনো জীবনযাপন করতে না পারে। এই কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেছেন যে, কি বলেছেন? উনি বলেছেন যে যখন আস-সাওমু জুন্নাতুন, ঢাল হিসেবে আখ্যায়িত করেছেন, প্রোটেকশন, মানে হাউ টু প্রোটেক্ট ইয়োর সেলফ। বলা হয়েছে ইদা কানা আহাদুকুম ইন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন। হাদিসটা অন্যভাবে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে, রমজান মাসে যদি তোমাকে কেউ ঘায়েল করতে আসে, আঘাত করতে আসে, গালমন্দ করতে আসে, তুমি পরিষ্কার বলে দাও ইন্নী সাইমুন। মাররাতাইন, হাদিস দুইবার বলতে বলা হয়। তার মানে কি, এতটা মানে একটা মানে সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয় সমাজের জন্য। মাররাতাইন, দুইবার বলো ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। আবার দেখা যায় যে আমরা দেখেছি যে রমজান মাসে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, অসূয়া থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এখানে দেখা গেছে যে যখন একজন মানুষকে যখন বলা হচ্ছে, আঘাত, খারাপ কথা বলা হচ্ছে, সে বলছে ইন্নী সাইমুন, আমাকে কিছু বলো না, আমি কিন্তু রোজাদার, বারবার করতে বলা হয়েছে। আবার দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পারিবারিক জীবন তৈরি করার জন্য, পরিবারবদ্ধ জীবন করার জন্য রমজান মাসে কিছু হুকুম আহকাম বর্ণনা করেছেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। একটি মানুষ যখন ইতিকাফে বসছে বা রমজান মাসে রোজা পালন করছে, তখন বলে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা কিন্তু স্ত্রীর সাথে সঙ্গমে যেও না রোজা থাকা অবস্থার মধ্যে, ইতিকাফে থাকা অবস্থার মধ্যে। তার মানে কি, একটি সুন্দর সমাজ নিয়ম বাস্তবায়ন করার জন্য একটি সময়ানুবর্তী, নিয়মানুবর্তী একটি সমাজ তৈরি করতে হয়। জি জি জি, চমৎকার করে আপনি স্যার আমাদের কাছকে বলেন। আসলে সুন্দর সমাজ বিনির্মাণের লম্বা টপিক এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেখায়াত দিন। শুকরান কাসীরা। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান আজ এই পর্যন্তই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা চেষ্টা করেছি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যেই স্তম্ভগুলো প্রয়োজন, পিলারগুলো প্রয়োজন, এগুলো নিয়ে আলোচনা করার। লম্বা আলোচনা, আসুন না আমরা সুন্দর সমাজ বিনির্মাণে আমরা পরস্পরের সহযোগী হই। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান বলা হয়েছে। আপনি আমি যেন সমাজের মধ্যে অন্যের কষ্টের কারণ না হই, এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।